বাচ্চা পেটে। চলো আমরা বিয়ে করি। ভেট কল তুমি তো আমরা মুসলমান তো নিয়ম কারণ বুঝতেছো না। এ কি এ কি আমার বউ কি পরকিয়া করে? এটা তো আমার দেখতে হইব, নিশ্চয়ই আমার এটা দেখতে হইব। এরা কি করে যে এটা আমি দেখতে হইব। এমন কিন্তু শুনো, এই সময় আমি বলছিলাম না দেখো তোমার লুকা ওইখানে, ওইখানে তো জায়গা নয়। নাকি এতক্ষণ আগে তোমার দরজা খুলতে, হ্যাঁ দরজা খুলতে শুনেছে লাইট। চলো আমরা বিয়ে করে ফেলি। কি কর তুমি বিয়ে করে ফেলতাম হঠাৎ করে তুমি বলতেছো বিয়ে করে ফেলতাম? না, আমরা অনেক দিন ধরে মেলামেশা করতেছি, আমার ভিতরে কেমন জানি লাগে। তোমার কেমন লাগে? তোমার কেমনে বুঝাবো? আমার ভালো লাগে না, আমার কেমন জানি লাগে। আমার কেমন জানি লাগে? তুমি নিয়ম কারণ বুঝো। তোমার যদি তোমার কোনো কিছু হয়ে থাকে এই অবস্থা নিয়ে তো বিয়ে শাদী করা যাবে না, বুঝতে পারছো না? কেন বিয়ে শাদী করা যাবে না? আরে আইনের মেজা আছে, মানে মুসলমান আইনের মেজা আছে, শুধু পেটের মধ্যে কোনো বাচ্চা বাচ্চা ওই তাই হ্যাঁ তাই কিন্তু যেমন ইয়ে করা যাবে না। এখন তো তোমার স্বামী আছে, কথা বুঝছো না? তোমার স্বামীর ওসিলা দিলে তুমি বাচ্চা রাখতে পারবা, বুঝতে বুঝছো? আর আমি তো বলছি যে আমি তোমার বিয়ে করবো, আমি না করি নাই তো, বুঝতে পারছো না? না, বুঝলাম তো তুমি বিয়ে করবা, কিন্তু আমি কিন্তু কিছু বুঝতাছি না। আর তুমি বুঝবা, তুমি তো এই নিয়ম কারণ বুঝতেছো না। আমি যেটা বলতেছি তুমি এটা বুঝতেছো না। আমি তো বলছি কিছুদিন পরে তোমার আমি বিয়ে করবো, বিয়ে তো করতাম না যেমন কোনো কথা না। না, তুমি শুধু আশা দিতেছো। এ কি এ কি আমার বউ কি পরকিয়া করে? এটা তো আমার দেখতে হইব, নিশ্চয়ই আমার এটা দেখতে হইব। এরা কি করে যে এটা আমি দেখতে হইব। এই জন্য কি 2 দিন 4 দিন পর পর বাইরে চলে যা, যে বাপের বাড়িতে আমার কোনো নিশ্চয়ই কোনো কাজ আছে। চুপি আমার শুধু এদের দুইজনের পিছু পিছু এটা আমার থাইকা দেখতে হইব। কি করে কই যা কি করে, এটা ছাড়া আর কোনো কাজে নাই আমার। আচ্ছা শোনো, আমার মনে হয় বাচ্চা পেটে। চলো আমরা বিয়ে করি। গ্রেট কল তুমি তো আমরা মুসলমান তো নিয়ম কারণ বুঝতেছো না। বিয়া তো আমি বলছি তোমার করুন, কিন্তু তুমি একটা কাজ করো। এখন তো মনে হয় তোমার স্বামী আছে না, তুমি স্বামীর ওদের দিলে তুমি চলতে পারো, কথা বুঝছো না? আমি 15 দিন পর তোমার আমি বিয়া করুন, কথা বুঝছো? তুমি টেনশন করো না, আমি তো বলছি তোমার ভাই বিয়া করুন, বুঝছো না? তুমি খালি আমার আশা দিতেছো, কিন্তু বিয়ে করতেছো না। এটা কত হইলো? বিয়া করতে হয়েছি না, বিয়া তো আমি রাজি তো। আমি কইছি না 15 দিন পরে আমি একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা শেষ করি তোমার আমি বিয়া করবো, কথা বুঝছো? এখন যে আমরা একটা মজায় আছি, এই মজাটা কিন্তু পরে থাকতো না, বুঝছো না? আচ্ছা শোনো, আরেকটা কথা, আজকে বাসায় কেউ নাই, বাবা মা কই জানো গেছে। তুমি রাত্রে আইসো, আমরা মজা করবো অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আর পয়সা যাবো না তো? না, কেউ তো নাই কা। আর তুমি কি কইছো 15-20 দিন পরে? মনে রাখে। আচ্ছা ঠিক আছে, আমি তো মনে রাখবো। আমি তো বলছি আমি তো তোমার বিয়া করবো, বিয়া করার জন্য তো তোমার সাথে আমি মিলামেশা করি, নাহলে মিলামেশা করবো না। আচ্ছা, এটা জানি মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসবো। আচ্ছা যাও। আচ্ছা একই বাড়িছে, এখন যে কি করি চিন্তায় মরি। এটা বলে আমার বাচ্চা, তাও নাকি আমার না, এই ছেলে। হ্যাঁ ঠিক আছে, দেখবো তারা দুইজন কি করে ওই যা, এটা আমার দেখতে হবে। আমার দেখতে হবে। তোমার না আরো অনেক আগে আসার কথা ছিল। আরে আচ্ছা থাম।
কি বাড়ি নাই তো যাইছো ভালোই জানে বসো তোমার তো আগে না আমার খুব ভালো লাগে জানো ভাই আমি দিন কাল ভালো জানো আমি খুব সময় থামো যে ভাই কি কত রেলে চিন্তা হচ্ছে এমন একজন আমার কাছে খুব ভালো লাগে বুঝছো শোনো আমার না খালি তোমায় দেখতে মন চায় আমার যে জামাই ক্লিয়ার জামা বা তোর কাছে দিয়ে দিছিল একটু রোমান্টিক না কেমন চাওয়ালের মতো ব্যবহার করে তুমি অনেক ভালো শুনো আমার আপনার বাড়ি আছে একটা বাড়ি তোমার লিখে দিয়ে দিব আর আমার স্বামীর কি আছে শ্বশুর বাড়ি সারাক্ষণে তোমার ভালো লাগে আমি তো এইগুলো করবো না বুঝছো না শুনো 8-9টা বাড়ি একটা দিবা 2-3টা দিও আরে তোমার আমি সব দিতে রাজি আছি কি দেখো তুমি তুমি বলছো 3টা বাড়ি দিব 3টা তোমার সব দিলে আমার সমস্যা নাই যে আমার তো আর কেউ নাই বুঝলো না তুমি সারা বুঝছো না আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো হ্যাঁ পিরিতের আগুনে আমায় জ্বালাইলি আর পুরাইলি জইলা। আরে এটা তো পুরুষ মানুষের জুতা। আরে এটা তো আমার মালিকের জুতো না। কার জুতো হইতে পারে? কোন একটা উদ্দেশ্যই আছে ওর। এই তো এই পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়। এটা আমার দুলা ভাইয়ের কাছে বলতে হবে। রকি তুমি কারা কি করতেছ কে দুলা ভাই আমি তো কইলাম দুলা করবে মানে ক কিছে আরে দুলা ভাই কইতাম করবে না দেখ ভাই ক কিছে ক দুলা ভাই কেন একজন পুরুষ আছে দুলা ভাই দেখেন জুতা আসলে তো যেগুলো একটা উদ্দেশ্য আছে ঠিক আছে পুরুষের কণ্ঠ শোনা যায় দেখেন আপনি শুনেন দেখছেন ঠিক আছে এক কাজ কর তুই যা আমি দেখতেছি রে ভাই আচ্ছা ভালো হয়েছে তুমি আইসো তোমার জন্য আমি কত অপেক্ষা করি আমিও তো তোমার স্যার আমি একটু ভালো লাগে না তুমি শুধু কও কিন্তু আহো কে কইছে এনে কই আহো কাল কত আইলাম আইতে কইছি দেখা আহো নাহলে একদিনও কি ইচ্ছা করে আইসো কিচ্ছু রাই নাই কই ইচ্ছা করে আইসো ওই যে তুমি আজকে দাওয়াত করছো যে আজকে তো বাড়িতে কেউ নাই আমি না আসতে পার কইছি দেখা তুমি আইসো এমনিতে কি আহো দেখছো কথাবার্তি তুমি আমার তো আমি কি করি তুমি বাড়ি লেখা দিতে চাইছিলে না হ্যাঁ দিও কিন্তু লেখা খুশি না আমার বাড়ি থেকে 3টা বাড়ি তোমার দেখবো আর 3টা তো না পুষে তোমার 4টা বাড়ি লিখে দেব আর গুলো কি করবা ওইটা তো কথা ঠিক সব তোমারই দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে ঠিক আছে না এমন কিন্তু দাঁড়াও তুমি না বলছো কেউ নাই বাসায় আমি আমি তো জানি কেউই নাই আচ্ছা তুমি লুকাও তাড়াতাড়ি আসো আমি তো এই সময় বলছিলাম শুনো এই সময় আমি বলছিলাম না দেখো তোমার বাসায় আমি যাবো না তোমার স্বামী আছে তোমার বাবা আছে মা আছে আরে দূর হ, তুমি আমার দোষ দিতেছ আমি কি জানি নাকি আচ্ছা কি কর লুকাও ওইখানে ইস, ওইখানে তো জায়গা নয় আচ্ছা হাত তুলে তো ওখানে চলে যাবে। তাও যাবো নাকি আর যাও না যাও না। একটা ফোন আই তোমার দরজা করতে হ্যাঁ দরজা তুই লাইট লাইট দে দরজা ভেঙে দেবো ঘুমাইছিলাম এই জন্য খুঁজে ঘুমাইছিলা নাকি পেনের পেনের আমি শব্দ শুনছিলাম কিসের শব্দ ছিল হ্যাঁ আরে বাইরে যাও কেন বাড়ি যেতে হবে কেন হাত মুখ ধুবা না বাইরে না না বাড়ি যেতে না আমি এখন রেস্ট নেই
যাও। না না না, এই যে যে হাত পায়ে ময়লা এগুলো একটু ধুয়ে আসো। আমার এই হাত ফল সঠিক আছে, ময়লা না, একবার ক্লিয়ার আছে। কি কইছিস বুঝছো? আরে যাও না। না না, আমার যাইতে দিব না। তুমি এত তাড়াতাড়ি আইলা কেন? তাড়াতাড়ি আইতাম মানে আমার কাজ শেষে আমি আসতাম না। এই যে আরে উঠো যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি রান্না করছি, দুইটা একলগে খাবো। তোমার এত অস্থিরতা লাগতেছে কেন? আমি ঘুমাইছিলাম এর জন্য। ঘুমাইলে মানুষের অস্থির ভাবতে হয়। তুমি যেমন কি কোন জায়গায় রাখছো, কোনো জিনিস নাকি কোনো জিনিস পাইতেছো না, এমন ভাব সব লাগে। কারণ কি? আরে না, হঠাৎ করে তুমি দরজায় ডাকলা তো, তাই একটু ভয় পাইছিলাম। ভয় পাইছিলাম। হুম। আমার তো মনে সন্দেহ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি বুঝলি ভাইয়া, যে? তুমি না বলে 2-3 দিন পরে আইবা। না তোমার সব কিছু ফালাই থেকে আমার তুমি এত তাড়াতাড়ি আনছো কেন? বড় ভাই, ইন্দু ঢুকছে। কি আর ইন্দুর ঢুকছে আরে বড় ইন্দুর ঢুকছে। আবার ইন্দুর ঢুকে কি করে? ঢুকছে ইন্দু ঢুকছে। কি ইন্দুর ঢুকছে? ইন্দুরের কোনো ওষুধ টষুধ আনো নাই? আরে ওষুধের ইন্দুর মতো না, বড় ইন্দু। গাছে খাই যাই ও গাছের ইন্দুর না, মারি দিয়ে চলাফেরা করো, কিন্তু এটা বড় ইন্দু। তোমার তো আমি কোনো জায়গা দিই না, তোমার ঘর বিল্ডিং করে আবার ইন্দুর ঢুকে কি রে তুই কি কর? আরে বড় ভাই, আমি এখানে দেখা গেছি জুতাই কাছে। ভাগ টাকা আছে নাকি? ভাগ টাকা আছে? এই যে বড় ভাই, এই জুতাগুলি তো আমার না, আমি না হ্যাঁ। এইটার ভিতরে ইন্দুর কি ভাব যায়? এটা কি আরে বড় ভাই বুঝে না, মাথা তো নষ্ট হয়েছে। বড় ভাই বুঝে না বুঝাই না বুঝলে আমি কেমনে বুঝবো? ভাই। এই ঘরের মধ্যে লুচটা ঢুকছে, আমি বিচার বাইরি, তারপরে আপনি বিচারটা করে দিবেন। আচ্ছা কি হয়েছে আমার একটু ঠান্ডা মাথা বুঝে রাখো তো। আরে ভাই, এই জুতা আমার না। বসো। আমি বিচার বাইর করছি। আরুন ভাই, আমি বিচার বাইর করি, বাইর করতো না। কি করছি বুঝছেন? আমি কোনো ঝামেলাই আমার সাথে যদি তোমার বাবির সাথে বল। ভাবি, আমি ননদ আছে না, আমার কিয়া একজনের সাথে প্রেম করে, এই যে আগে থেকে প্রেম করে তারপরে কেন আমার কাছে দিয়ে দিলে? হ্যাঁ, তারপরে নাকি তার প্রেমিকার বাচ্চা আছে, আমার না। কি করছি বুঝছেন? আমি ভাবি তো আপনার কাছে বলতে পারে, আপনি নন্দে আপনার কাছে বলতে পারে না ভাবি আমার অন্য ওখানে বিয়ে দেন না, যে আমার লোক আছে। কিন্তু সে তো এই কথা বলে নাই, লুকায় রাখছে। আমারও জ্বালায় পুরা মারতেছে, আর আরেকটা সংসারও জ্বালায় পুরা মারতেছে। আরে তুমি এসব কি কইতাছো ভাই? এগুলা সব মিথ্যা কথা। মিথ্যা কথা মানে? তুই এখন আমি বার করতেছি, তুমি এদিকে আসো, আমি তুই মারতেছি, আর তুমি এদিকে আসো। ও কি করে একটু দেখ না, কি সমস্যা কি? এটার ভিতরে হবে। এই যে ভাই, বড় ভাই, দেখুন এটা চল। এই মাদার চোখ, বাইরে তুই মাদার চোখ, তুই আমার সংসারটা নষ্ট করলে। আরে বড় ভাই, এত আমার জীবনটা নষ্ট করে আছে। কি তোমার বাড়ি আছে? আমার বাড়ি ঠিক আছে। এটার ভিতরে কি? এখানে কি কোনো লেন? বড় ভাই, আমি তুমি দিব না, ডাক্তার ভাই। আমি এটার ভিতরে কি? কি নিয়ে আসছো? আরে আপনি বলে আছে আমারে, আমি আসলে জি। এটার ভিতরে কি বই আনলে বই জায়গা রাখো? এটার ভিতরে কি? তুমি এটার ভিতরে কি করো? আমি আপনাকে বলছি যে আমি তোমার বাড়িতে যাবো না, কিন্তু সে ফোনের উপর বলে দিয়েছে আমার বাড়িতে। একটু সত্য করে বলো তো, তুমি এখানে কি কারণে আসছো? আমার বোন আনছে আমার এনে। আমার বোনে আনছে, এটা তো বলছি। আমি কিন্তু আপনার বাড়িতে আইতে চাইছিলাম না, আপনার বোনে ফোন দিয়েছে আপনার বাড়িতে আমার আনাচ্ছে। তুমি এনে সেটা কি এরা দুজনের এই সুন্দর সংসারটা কি কোন কারণে নষ্ট করতেছো? আমি বুঝাই কম। সুন্দর সংসার, আমি এই বুড়ার সংসার করবো না। আমি ওর ভালোবাসি, আমি ওর সংসার করবো। আর তোমরা তো টাকার লোভে ওর কাছে আমার বিয়ে দিছো, এই বুড়ার কাছে। তোর তো মুখ বেশি বাইরে গেছে, তুই এই সাহস পাইছিস কইতে? ও উচিত কথা বলে মুখ বেশি বাইরে যায় না। উচিত কথা কি? তোমরা দুজনের টাকার লোভ, তোরে বুঝছো? তোরে না জিগাই কি ওর কাছে বিয়ে দিছি? তোরে জিগাই নাই? তোর ভাবি জিগাই নাই? তখন আমি বুঝি নাই, এই জন্য ভুল করছি। ও এখন এক করে বুঝে ডাল ফালাই দিছো না? আমি ওর
ওর এই সংসার তো মাগো এই বুড়ার সংসার কম না। শোনো ভাইয়া, এই বড় হয়েছে পর্যন্ত তোমাকে অনেক কথাই শুনছি, এবার আমার একটু শান্তি মতো ওর সংসারটা করে খাইতে দাও। আমার আর ভালো লাগে না এই বুড়ার সংসার করতে। তোর সংসার করবে মানে আমি বুঝি না কিছু, তোর কি আরাম করছিস তুই পাগলামি টাগলামি বাদ দিয়ে দেখ। আমরা তো এলাকাতে একটা মান সম্মান আছে, আমরা তো একটা মান সম্মান নিয়ে আসি। মান সম্মানটা বল তোর, আমি অনুরোধ করে কই মান সম্মানটা আগে নষ্ট করিস না, ঠিক আছে? এখনো 4 দেওয়ালের ভিতরে আছে, কোনো কিছু বাইরে যায়নি, দেখ এভাবে নিয়ে সমাধান করা যায়। আমার আর এই দিন নিতে আর ভালো লাগে না। তোর শান্তি লেগে তো আমি বুড়া হোক যাই হোক, এই যে এই লোকটা মরে গেলে কত সব তোরই কত একটু বুঝলি বল কেমন সমস্যা। তুমি শুধু তোমার সম্মানের কথাই ভাবো, আর আমার যে বুড়া বেড়া লাগে আমি রাস্তায় বেরোলে মানুষ আমার সিসি করে, ওটা কি আমার সম্মান যায় না? এখন তুই কি করতে চাস তোরই শান্তি আমি ওরে বিয়ে করে আমি আমার জীবন সুখী করতে চাই। করে তুই কতদিন ধরে ছিলিস? অনেক দিন ধরেছি। তোমাদের মাঝে যে ভালোবাসাতে আছে, আচ্ছা একটু দেখতো এদিকে বসা। তুই যে এত ভালোবাসো ওরে ভালোভাবে জিগা তোরে কতটুকু ভালোবাসো, ঠিক আছে? ও আমার বিয়ে করব, ও আমার বলছে। সে বিয়ে করলে তো কোনো কিছু করে নাই ভাই, এরা কি তুমি করে? আমার বিয়ে করবে না? না, বিয়ে করবে না মানে? আরে তোর মতন শয়তান রেখে বিয়ে করবো নাকি? যে মেয়ে আরে নিজের স্বামী তো এসে আরেক পর পুরুষের সাথে মিলামিশা করে আমার পাগল হয়েছে। আরে তুমি তো কইছো বিয়ে করবা, আরে এসব ওদের সামনে এগুলা কি কইতাছো? বলবো না, যদি আমি তোমার বিয়ে করে নিই আমার মতন আরেকজনকে পাইলে আরেকজনের সাথে তুমি চলে যাবে। না, আমি এগুলা ভুল কখনো করব না। আমি সম্ভব না, আমি তোমার বিয়ে করতে পারবো না। পাইছিস তোর ভালোবাসার প্রমাণ? ভাইয়া দেখো ভাইয়া, আমার এর মতো মাফ করে দাও। বুঝছিস তো এখন তো ঠিক বুঝছিস, আমার কাছে মাত্র আছে সবচেয়ে ভালো তুই আমি যার কাছে দিয়ে দিছি ওর কাছে তুই মাপসা। আল্লাহ, তোর মতন বেমানের কাছে আমি ইয়া করি সংসার করবো তোর সাথে, প্রশ্ন আসে না। তুই যার সাথে আছো এর সাথে থাক, তোর নাকি ঘরে বাচ্চা আছে আরেকজনের, এটা আমি বুঝবো, প্রশ্ন আসে না। তুই এর সাথে থাক। বড় ভাই আমি এখন আছি, আমি আপনার সামনের মধ্যে এখন নাই। কি করা যায় একটু দেখি। আরে ভাই না, কান্না কান্না করছো না। তুমি একটু বোঝাও তো দেখি, তুমি একটু বোঝাও। আমার আর ভালো লাগে না কিছু। আরে ভাবি, আরে ভাবি আপনি বড় ভাবি মা সমান ভালো কথা বলছেন, কিন্তু ওর গর্বে নাকি একজনের সন্তান আছে, এটা আমি নিজ কানে শুনছি। এর নিয়া কোনোদিন আমি সংসার করতে পারবো না। ভাবি আপনি যার কাছে আছে সেই কাছে দেখেন। আমি ভাবি এই ধরনের ভুল মাফ কোনো সময় করা যায়, আপনি ভুল আমাদের মাফ করে দিন, এটা আমার দ্বারা সম্ভব না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি মিলনের কাছে ওই বেড়া দেন, হ্যাঁ এটা আমি এর নিয়ে আশঙ্কা করতাম না। আমি আসছি। দেখছো ওরা আর কি করবো তুমি যাবে না, বুঝতে পারছো না কি করা বুঝো না। হ্যাঁ কি যাবো, একটু কাজ আছে ভাই, বাইরে বাইরে একটু কাজ আছে। এর কাজ আছে যত নষ্ট করি তুমি সব, আমার সব কিছু নষ্ট করে এসে না আমি যাবো, কাজ আছে। কাজটা কই আছে একটু দেখছি, তুমি একটু ধরিয়া ধরিয়া তাই তুলে যা ধরিয়া ভালোবাসানো কথা ভালোবাসা খুবই কম দিবে না এটা বলো। সবাই না তুমি মোটামুটি করে কাজে করলেও কাজে থাকবে, আজকে বিয়ে করে তারপরে বিয়ে করবে। তো পরে করছি তো এই দরজা খোলো। ভাইয়া আমি যদি বিয়ে করবো না, তুই করবে তোর গাড়ি করবো দেখিস কি করবি।